من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার এই গুরুত্বপূর্ণ দিনে তার ঘরে মেহমান করে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে হচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম সেই নবীর শানে সরওয়ার আলম নবী মুকাররম মুরুদুলাম মুরুহাশকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই প্রতিকূল পরিবেশে, এই প্যান্ডেমিকে আল্লাহ পাক আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন, এটা বিশাল বড় একটা নিয়াম। প্রতিদিন ইউরোপ আমেরিকার নিউজ শুনলে মনে হয় যে আমরা তাদের চাইতে কত ভালো আছি। আমরা অনেক ভালো আছি। এই দেশের প্রতি আপনার খাস রহমত যা আছে তার বড় প্রমাণ হলো এই সংকটকালে আমরা ভালো আছি। সম্মানিত হাজিরিন, আমি বিগত জুমায় তাগুতের উপরে আমি কিছু কথা বলেছিলাম এবং
ধারাবাহিক একটি আলোচনা, সেটা হলো 100 কবিরা গুনাহ মোটামুটি আমি শেষ করেছিলাম। 75 কি 76 নম্বর পর্যন্ত আমি কবিরা গুনাহের একটি তালিকা আমি সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করে আমি 76টি কবিরা গুনাহ নিয়ে কথা বলছি। আজকে পরবর্তী যে অত্যন্ত মারাত্মক গুনাহ কবিরা গুনাহের মধ্যে এর কিছু লিস্ট আমি মনে করার চেষ্টা করছি। এর মধ্যে অন্যতম একটি হল কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া। আমি জানি লোকটা চরম ঝুঁকিপূর্ণ, মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই লোকের দ্বারা মানবতা ধ্বংস হবে, এই লোকের দ্বারা মানুষের অস্তিত্ব বিলীন হতে পারে, সামাজিক ভারসাম্য হেরে যেতে পারে। এমন জাতীয় লোককে যদি কেউ প্রশ্রয় দেয়, দুষ্কৃতিকারী যে গুনাহ করল তার যে কোন অংশে যা আশ্রয় দিয়েছে কোন অংশে কম নয়। এটা মারাত্মক একটা অপরাধ। অনেকে নিজে করতে চায় না, কিন্তু অপরকে করায় নিয়ে ভাবে যে আমি তো নিজে করলাম না, আমি মনে হয় এতটুকু গুণাগার হব না, তাকেও সমান গুনাহের ভাগিদার হতে হবে। এরপরে আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা। কিছু কিছু বান্দা আছে দেখবেন যে না বুঝে না শুনে আল্লাহর বিরুদ্ধেও কথা বলে, অথবা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিছু কিছু বিষয় তার জেহালাতের কারণে, তার বৌদ্ধতার কারণে সে আল্লাহ তাআলার যে অধিকার, সে অধিকারে সে একটা মারাত্মক প্রশ্ন তুলে ফেলে। এরকম প্রায় আমাদের কানে চলে আসে। যেরকম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আমাদের সকলেরই উম্মতের জন্য তিনি আম্মা, তিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। এটা কোরআনের নাস, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন যে নবীর স্ত্রী হচ্ছে উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন। না জেনে না বুঝে জনকে একজন বলে ফেললেন যে আয়েশা নবীর স্ত্রী হলেন, আমাদের আম্মা হলেন, এটা কেমন কথা? এই যে তার জেহালাতের কারণে কথাটা ফুটে উঠলো, চলে আসলো, এটা মারাত্মক ভুল। হয়তো তার মানে অজানা অথবা যুক্তিতে মুক্তি নেই। যুক্তিতে ইসলাম বোঝা যাবে না, যুক্তিতে কোনো মুক্তি হয় না। যুক্তি শয়তান হবে। খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি খলাকতাহু মিন তিন খলাকতানি মিনান নার খলাকতানি মিন নার। তুমি তাকে বানিয়েছো মাটি থেকে, আর আমাকে তুমি বানিয়েছো আগুন থেকে। তা আগুন মাটিকে সেজদা দেবে, দেখেন যুক্তি দিচ্ছে কার সামনে? আল্লাহর সামনে। যুক্তিতে মুক্তি নেই, দলিলে হচ্ছে মুক্তি। আমরা দলিল খুঁজবো। আল্লাহ কোরআনে কি বলেছেন এত কিছু আমাদের খোঁজার দরকার নেই। দেখেন না এখন ভাগ্যিস বিজ্ঞানতে এসেছিল, বিজ্ঞান না আসলে কোরআন নিয়ে যারা কত কথা হতো আল্লাহ জানে, আরো কত কথা হতো আল্লাহ জানে। তো এখন মোটামুটি যিনি এই আমরা যারা আয়েশার ব্যাপারে কথা বলেছেন, মোটামুটি এখন তিনি এখন কায়দা মোটামুটি আল্লাহর কালাম কোরআন বোঝার জন্য তিনি তওবা করে শেষ বয়সে এসে একটু বোঝার চেষ্টা করছেন। আল্লাহ তুমি প্রত্যেককে দিন বোঝার তৌফিক দান করো। আমাদের অন্যান্য বিষয়ে আমাদের জানার জাগ্রহ, ইংরেজি শেখার জন্য, বাংলা শেখার জন্য, ফিজিক্স কেমিস্ট্রি শেখার জন্য মাসে 10,000 টাকা খরচ করতে কোনো আপত্তি নেই। কিন্তু কোরআন শিখতে 500 টাকা লাগবে, এটা তার গায়ে খুব জ্বালাবে, খুব কষ্ট হবে। কেন টাকা দেওয়া যায়? আরবি শিখতে টাকা দেবো আমি? এই হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থা। এই জন্য আমরা শরীয়তের জ্ঞান থেকে আমরা অনেকেই মাহরুম, আমরা অনেকে অনেক কিছু বুঝি না। কোরআনটা এসেছিল কত আগে, অথচ বিজ্ঞানের যে চরম উৎকর্ষ সাধন হয়েছে এটা হালে এসে, এই হালে এসে বিজ্ঞান কিছু কিছু বিষয় কোরআনকে
মিলিয়ে দিয়েছে যে না আমরা যেটা পেলাম এখন কোরআন তো অনেক আগে বলে দিয়েছে। অনেক আগে মানে কি ১,৫০০ বছর আগে। এটা তো কোনো ক্রমেই সম্ভব না। এটা কেমন করে মানুষের রচিত কিতাব হয়? সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন করে? বিজ্ঞান কিছুদিন আগে বলেছিল, এই কিছুদিন আগে আমরা জানলো যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই বরকতময় মহান সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন এবং বিশালাকারী গ্রহসমূহ সৃষ্টি করেছেন, আর তাদের অধিক আলো বিকিরণকারী চাঁদ তিনি সৃষ্টি করেছেন। আলো বিকিরণকারী মানে জাস্ট চাঁদের নিজস্ব কোন আলো নেই, সে আরেক আলো নিয়ে এটাকে হাইলাইট করে দেয়, এটাকে মানে প্রস্ফুটিত করে দেয়। এই যে চাঁদের যে নিজস্ব আলো নেই, বিজ্ঞান মাত্র প্রমাণ করলো, কিছুদিন আগে যে প্রমাণ করেছে, আর কোরআন কত আগে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সূরা ফুরকান এসেছে। চন্দ্র সূর্য নিয়ে মাত্র ২০০ বছর আগে চন্দ্র সূর্যের কক্ষপথ এটা যা আছে, এটা যে বিশ্বে চলে, এটা যে চলমান দুটাই, চন্দ্র সূর্য দুটাই যে চলমান, এটা প্রমাণ করেছে ২০০ বছর ১৫০ বছর আগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহাসত্তা যিনি রাত দিন সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন এবং নিজস্ব কক্ষপথে এগুলো বিচরণ করে, কক্ষপথে পরিক্রমিত করে। বলি সুবহানাল্লাহ। এটা এসেছে সূরা আম্বিয়ার ৩৩ নম্বর আয়াত। এরপরে আমাদের নখের ব্যাপারে আমি তো প্রায় এই কথা বলেছি, এখানে অনেক আলোচনা করেছি। নখের যে ফিঙ্গার প্রিন্ট, এটা আবিষ্কার করে কয়েকদিন আগে। মানুষ তো এটা বুঝতোই না, এটা শনাক্তকরণ এই প্রসেসিংটা হলো হালে এসে, বিজ্ঞান যখন এসেছে তখন এই নখের প্রয়োজনীয়তা দেখা দিল। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে বলেছেন আইয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিন আলা আন নুসাব্বিয়া বানানা। তুমি আমাকে কেমনে দূরে সরায় দিবা? আমি তো তোমাকে স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি, তোমার বানানোর কোনো সুযোগই নাই। আমি তোমার নখের অগ্রভাগটা আমি স্বতন্ত্র করেছি, ফিঙ্গার প্রিন্টটাকে আমি স্বতন্ত্র করেছি, এটা দিয়ে তোমাকে আমি আবার দেব। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের বানানোর কোনো সুযোগ আছে? দুনিয়ার ইমিগ্রেশন যদি আমাকে ধরতে পারে, দুনিয়ার ইমিগ্রেশন কোথায় যাচ্ছেন, কোথায় কি করতেছেন, দুনিয়ার ইমিগ্রেশন যদি আমাকে যদি মনিটরিং করতে পারে, আপনি কোনো এয়ারপোর্ট ক্রস করবেন, আপনি কার খেয়ে ফেলবেন, পাসপোর্ট দিকে কার পাসপোর্ট নিয়ে যাচ্ছে, কার নোট নিয়ে যাচ্ছে, কার আইপ্রিন্ট নিয়ে যাচ্ছে, ধরে ফেলতেছে। তাহলে আল্লাহ ইমিগ্রেশন মনে হয় খুবই দুর্বল না? আল্লাহ ইমিগ্রেশন খুব দুর্বল। সবচেয়ে মজবুত ইমিগ্রেশন হচ্ছে আমার আল্লাহ ইমিগ্রেশন। আল্লাহ যাকে করবেন, জব্বার কে, কাহ্হার কে। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরিটা হালে এসে প্রমাণ হলো। অথচ বিগ ব্যাং থিওরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون جل الله أكبر। তোমরা কি লক্ষ্য করো না, এগুলো দেখো না? তোমরা যারা কাফির তারা কি এগুলো দেখে না? আসমান জমিন পরস্পর তো কতভাবে মিশে ছিল, দুটো এক জায়গায় ছিল, আসমান এবং জমিন এক জায়গায় লাগানো ছিল। একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া, বিগ ব্যাং থিওরির মধ্য দিয়া, এই যে বিগ ব্যাং, এই বিগ ব্যাং এর মধ্য দিয়ে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়া আমি আর আসমান জমিনটাকে পৃথক রেখে দিয়েছি।
বিগ ব্যাং থিওরি হালে এসে বললো কোরআন কত আগে জানিয়ে। মানে প্রমাণ হচ্ছে যে বিজ্ঞানের যত কিছু আবিষ্কার সব কোরআন সুন্নাহ থেকে ধার করে নেওয়া। কারণ এটা যদি কোরআন যদি অনেক আগে নাসিল হয়ে যদি এগুলো বলে দিতে পারে, তাহলে এরা যা গবেষণা করছে সব গবেষণা কোন কিতাব? এতক্ষণ পর্যন্ত আমি সৌরজগৎ নিয়ে যে কথাগুলো বললাম, এরকম ভাবে আমি যদি একটা লিস্ট করতে যাই, মোটামুটি 150 থেকে 200 বিজ্ঞানের যে আবিষ্কার, বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেছে, এই আবিষ্কারের এগুলো যে নকল আবিষ্কার, এগুলো যে হালে যে প্রমাণ হলো, এটা বহু আগের থেকে কোরআন থেকে ছিল। এটা এসে মিলাই দিয়েছে, যেটা বলে সুবহানাল্লাহ। এখন বলে যে অমুক বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, অমুক বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, কিন্তু মূলত কোরআন থেকে এগুলো ধার করে না, বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে পানি চক্র, পানি চক্রের কথা আছে না? পানি কেমনে কেমনে আকাশে পানি ওঠে, এই পানি চক্রের যে পুরো মানে চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, বিজ্ঞানী জাহালে এসে প্রমাণ করেছে। আজকে আমি ওইদিকে যাব না। এরপর লবণাক্ত পানি আর মিঠা পানি দুটো যে একসাথে মিশ্রিত হয় না, আমরা সবাই দেখি। আমার রাসূল তো সমুদ্র অঞ্চলের মানুষ ছিলেন না, যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন। রাসূল তো সামুদ্রিক এলাকায় বড় হন নাই, এই সমুদ্রের ভিতরে কি তথ্য তিনি জানতেন না। কিন্তু তার থেকে এটা কেমন করে সম্ভব যে লবণ এবং মিঠা পানি এক জায়গায় হয় না? কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা তিলহুম উজাজ ওয়া জা'আলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। আমি দুটার মধ্যে একটা আড়াল করেছি, লবণ এবং মিঠা এক জায়গায় হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জেনে খুশি হবে, প্রশান্তের মাঝে কিছু প্রাণী আছে, যে সমস্ত প্রাণী পান করার জন্য মিঠা পানির প্রয়োজন। কি পানির প্রয়োজন? মিঠা পানির প্রয়োজন। ওই প্রশান্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মাইল লম্বা মাঝখানে একটা মিঠা পানির একটা স্রোত দিয়ে দিয়েছেন। যখন প্রাণী পানির প্রয়োজন হয়, ওই মিঠা পানি খেয়ে, মিঠা পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করে। তিনি কি শুধু মানুষের রব? আচ্ছা, প্রশান্ত যদি বরফ হয়ে যেত তাহলে কি হতো? প্রশান্ত তো বরফ হয় না, প্রশান্ত পানি এটা লিকুইড থেকে থাকে, বরফ তো হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তের নিচে একটা চুলা রেখে দিয়েছেন। চুলা রেখে দিয়েছেন, ওই আগুন নিচ থেকে তাপ দিয়ে থাকে, প্রশান্তের পানি সবসময় লিকুইড থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম করে আমরা যদি গবেষণার দিকে যাই, তাহলে দেখা যাবে এটার পিছনে মহা শক্তিশালী শক্তিধর একজন প্রভু আছেন না নাই? আসতে বলবেন না, তিনি কে? তিনি আমার আল্লাহ। আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? অনেকে বলে যে আল্লাহ আমাকে খাওয়ান কে? আমি বাজার না করলে আমি খাবো কেন? আমি চাকরি না করলে আমি খাবো কেন? এরকম বলো না অনেকে। পঞ্চেন্দ্রিয়ের ভিতরে 5টা ইন্দ্রিয় আছে মানুষের। 5টা ইন্দ্রিয়ের ভিতরে গুরুত্বপূর্ণ 2টা ইন্দ্রিয় হলো নাক এবং মুখ। নাক এবং মুখ। এই নাক এবং মুখে 2টা খাবার আল্লাহ পাক দিয়েছেন। মুখের খাবার একরকম, নাকের খাবারটা আরেক রকম। মানুষের জীবনে চলতে গেলে সবচেয়ে বেশি জরুরি কোন খাবারটা বলেন তো? মুখের খাবার না নাকের খাবার? নাকের খাবারটা জরুরি। মুখের খাবার 2 দিন নেই, 3 দিন নেই, প্রবলেম নেই, হয়তো বা বাঁচবো, কষ্ট করে হয়তো বা দিনটা যাবে। কিন্তু নাকের খাবার 3 মিনিট নেই, বলেন এখন কি অবস্থা? বাঁচার কোনো কায়দা আছে? অনেকে বলে যে আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে চালায়, অথচ নাকের টাকায় 24 ঘন্টা খাবার আমার আল্লাহ রেডি রেখে দিয়েছে। 24 ঘন্টা বান্দা তো সকল খাবারের চাহিদা আমি মিটাই দিয়েছি। যেগুলো এসেনশিয়াল এটাকে আমি ফ্রি করে দিয়েছি। আমি তোর নাকের ডগে অক্সিজেন দিয়ে দিলাম। যারা করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন, তাদের সবচেয়ে বড় সমস্যা লাংসে যখন অ্যাটাক করে ফেলে, তখন তাদের সবচেয়ে বড় সমস্যা কি হয়? শ্বাসকষ্ট। তখন কি দেওয়া লাগে? আইসিইউ থেকে কি দেয়? অক্সিজেন। 20 লিটার, 30 লিটার, 40, 50, 60, 70, 80 লিটার পর্যন্ত অক্সিজেন তাকে দিতে হয়। আর আমাকে আল্লাহ পাক
এরকম সিস্টেম যদি করতেন জন্মের পর থেকে, যে তোমার জীবনে এই যে বোতলটা থাকলো, এই বোতল থেকে তুমি সত্যি অক্সিজেন নিবা এবং এটা যেটা সিরিয়াল করবা, তাহলে আমাদের কাজ 24 ঘন্টার কাজ থাকতো কি বলেন তো? বলেন, সিরিয়াল ধরার বোতল নিয়ে থাকা, তাই না? আমার আল্লাহ কত মহান তিনি, যেটা এসেনশিয়াল, যেটা জরুরি খাবার, যেখানেই যান, যে প্রান্তেই যান, আল্লাহ আমার নাকের মধ্যে সে খাবারটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে বলে থাকো কেন? আমাকে তোমার বলার তো কোনো সুযোগই নাই। তুমি একটু চিন্তা করো তো, আমি তোমার কোন চাহিদা অপূর্ণ রেখেছি? সব চাহিদা আমি তোমার পূর্ণ করে দিয়েছি। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে যে হুকুমগুলো করেছি সে হুকুমগুলো তুমি মেনে চলো। গুনাহ কবিরার মতো মারাত্মক গুনাহ থেকে তুমি নিজেকে গুছিয়ে রাখো। দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দিও না। আল্লাহর ব্যাপারে অনাধিকার চর্চা করো না, এটা গুনাহ কবিরা। অনাধিকার চর্চা এটা মারাত্মক গুনাহ। আল্লাহ আমাকে কিভাবে দেখলো, মানে আল্লাহর উপর অভিযোগ দেওয়ার মতো কিছু জাহেল মূর্খ বান্দা কিছু আছে না নাই? এটা গুনাহ কবিরার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, 79 নাম্বার কবিরা গুনাহ হলো বিনা কারণে, বিনা প্রয়োজনে তালাক দেওয়া, তালাক চাওয়া। বিনা প্রয়োজনে কি? তালাক চাওয়া। তালাক চাওয়া মানে কি? এটা পুরুষ চায় না মহিলা চায়? বলেন বলেন, মহিলা চায়। দেখবেন কিছু কিছু মহিলা আছে চলা বুদ্ধি করে, সংসার করুক না, আবার কি করবা করো, তোমার সঙ্গে আমার 20 বছরের সংসার, আমার জীবনটাই তামা হয়ে গেছে, তুমি আমার তালাক দিয়ে দাও। আছে না নাই? বিনা প্রয়োজনে এই জাতীয় কথা বলা, এটা গুনাহ কবিরার অন্তর্ভুক্ত। এটা বাড়িতে মা বোনদের কিন্তু জানায় দিবে, তারা যদি বিষয়টা খেয়াল রাখে। আবার কিছু কিছু পুরুষও আছে মুখে তালাক শব্দ নিয়েই থাকে, এরকম কিছু আছে না নাই? বলেন, মুখে তালাক শব্দটা নিয়েই রাখে। এটা মারাত্মক জেহাদ। আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার জীবন যদি নাই হয়, মুখে বলতে হবে কেন? মুখে কেন বলতে হবে? আপনি সব মেরেই দিলেন, লাভটা হলো কি? না, আমরা এতটুকু ভাষ্যমহীন হব না। আমাদের কথা বেশি হবে না শোনা বেশি হবে? বলেন, আমরা শুনবো বেশি না বলবো বেশি? আচ্ছা, অঙ্ক কোনটা বেশি? জিহ্বা একটা, কান কয়টা? কান কয়টা? কান দুইটা, জিহ্বা একটা। জিহ্বা যদি একটা হয়, কান যদি দুইটা হয়, তাহলে দুই মেশিন যেটা, তাহলে সেখানে কি কোন কাজটা বেশি হবে? কথা বলা না কথা শোনা? শোনা বেশি, বলা কম। শুনব বেশি, বলবো কম, ভুল হবে আমার কম। আর যখন বলবো বেশি, শুনব কম, ওর মধ্যে জিহাদাত আছে। এই কথা কখন থেকে বোঝা যায়? আমরা শুনবো বেশি, এটা তো আমাদের মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বলে দিচ্ছে। দুটা কান দিয়েছেন আল্লাহ, শোনো বেশি করে। আর জিহ্বা দিয়েছি একটা, কথা কম বলো। কথা যত কম বলবে তত তোমার জন্য মঙ্গল। আবার চুপ থেকো না, এটা আবার কথা। চুপ থাকা যাবে না। চুপ থাকা হলো নীরব ঘাতকতা। আমার কথা কি বোঝা গেল? হক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখা, গুটিয়ে রেখে চুপ থাকা মানে হলো নীরব ঘাতকতা। এরকম কিছু নরাধম আছে না নয়? এই জাতির কিছু বেঈমানি আছে, এই জাতির কিছু বেঈমানির ইতিহাস আছে। 47-এর আগে 47 দেশ স্বাধীন হয়েছে, 71 দেশ স্বাধীন হয়েছে। প্রথম যুক্তি ছিল হিন্দু এবং মুসলিম জাতি কখনো এক জাতি হতে পারে না। তাহলে আমরা মূল স্বাধীন হয়েছে আমরা কিসের কারণে বলেন? কিসের কারণে? মুসলমানের কারণে। কিসের কারণে বলেন? মুসলমান। টু নেশন থিওরি, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে প্রথম স্বাধীনতা আমরা পেয়েছি 47-এ, 14 আগস্ট, 15 আগস্ট। মুসলমান এবং হিন্দু জাতি কখনো এক হতে পারে না, এই ভিত্তিতে আমরা স্বাধীনতা পেয়েছি। মূল স্বাধীনতার মূল কারণটা আমাদের অনেকেই জানা নাই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর আগে মাঝখান থেকে ব্রিটিশরা শাসন করেছে কত বছর? 200 বছর। প্রায় 200 বছর, 180 থেকে 90, 200 বছর। এই 200 বছর এরা শাসন করার আগে এই জনপদ শাসন করেছিল কারা? ওই আফগানিস্তানের কাবুল থেকে। কারা? কারা? মুসলমান। মুসলমানের স্বাধীন নবাব, আমাদের স্বাধীন নবাব ছিল কে? সিরাজউদ্দৌলাকে যখন লর্ড ক্লাইভ যখন তাকে ধরে নিয়ে আমাদের সামনে নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ তার হাত পা বাঁধা অবস্থায় চোখের পানি ঝরেছে, কিন্তু একটা কথা মুখ থেকে বের করে নাই।
সেদিন যদি ওই লর্ড ক্লাইভের বক্তব্য জনগণের সামনে দিয়ে যখন আমরা সিরাজউদ্দৌলাকে নিয়ে আসি, সেই সময় যদি প্রত্যেকটা মানব, প্রত্যেকটা নাগরিকের হাত থেকে যদি একটা ঢিল ছুটত, কোন ব্রিটিশ বাঁচতে পারত না। আজকেও মুসলমান কথা বলে না চুপ থাকে, কথা বলে না চুপ থাকে, কোনো কথা নাই, কথা বলতে চায় না। কেন? কি যেন একটা ভয়। কিসের ভয়? মরে যাবো না, মরবো না, মরে যাবো তো, হক কথা বলবো, বুক দেবো, পিঠ দেবো না আমরা। বলি ইনশাআল্লাহ। আর কথা আমার ভাইয়েরা, সাহাবীদের ইতিহাস তেমনই। সাহাবীদের হাত কেটে দিয়েছে, পা দিয়ে চলেছে, পা কেটে দিয়েছে, হামাগুড়ি দিয়ে চলেছে, মুখের আওয়াজ তারা বন্ধ করেন নাই। কারণ আল্লাহ সূরা আহজাবের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। চুপ না থেকে যদি কথা বলো তুমি, আল্লাহ বলছেন কত বড় আমল এটা দেখেন। আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, চুপ না থেকে যদি সদা সত্য কথা বলো, হক কথা যদি বলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনে যত অর্জিত তুমি গুনাহগুলো করেছো, সমস্ত গুনাহগুলো, সমস্ত অর্জিত তোমার যত জীবনের গুনাহগুলো হয়েছে, সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এবং আমল করতে গিয়ে যে ছোটখাটো তোমার ভুলগুলো হয়ে গেছে, সমস্ত আমলগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। শুধু চুপ না থেকে কথা বলার রেজাল্ট হচ্ছে এটা। আমরা কথা বলতে জানি না, আমরা কথা বলতে চাই না, কথা বলতে কি যেন আমরা একটা ভয় পাই। এটা মুসলমানদের তবিয়ত, এটা হতে পারে না। মুসলমান চুপ থাকবে না, মুসলমান কথা বলবে। সম্মানিত ভাইরা, আজকে তো সন্ত্রাস বিভিন্ন ধরনের সন্ত্রাস। একটা হচ্ছে অস্ত্র সন্ত্রাস, আরেকটা হচ্ছে তথ্য সন্ত্রাস। আছে না নাই? আছে না নাই? আরেকটা সন্ত্রাস হচ্ছে ফতুয়া সন্ত্রাস। ফতুয়ার বিশ্বাস কিছু আছে না নাই? বিভিন্ন সন্ত্রাস থেকে সন্ত্রাস আমরা আক্রান্ত হচ্ছি। তবে এই সন্ত্রাসী কর্ম থেকে, দুষ্কর্ম থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে সবার মুখ খুলতে হবে। আমাদের সবার মুখ খোলা দরকার আছে না নাই? মুখ খুলতে হবে। তবে কথা বলতে দিলে হক কথা বলবো, তবে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করবো না, এটা আমার কথা। ব্যক্তিগত আক্রমণ কিন্তু মারাত্মক জিনিস। আল্লাহ পাক যে পার্স দিয়ে কথা বলতে দিয়েছেন, সেই পার্সের নাম কি বলেন? বলেন। জিহ্বা। জিহ্বার মধ্যে হাড় কয়টা আছে? হাড় আছে? হাড় কয়টা? জিহ্বার মধ্যে যেহেতু হাড় নাই, তো আপনি শক্ত কথা বলবেন কেন? ব্যক্তিগত কোন আক্রমণ করতে গিয়ে কাউকে শক্ত ভাষায় কথা বলা যাবে না, শক্ত কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, সবচেয়ে মানুষের পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। মানুষের মনটা সবচেয়ে নরম। এই নরম জায়গায়, মানে এটা নরম মনকে ভাঙার জন্য হাতুড়ি লাগে না, শক্ত কথাই কিন্তু যথেষ্ট হয়ে যায়। শক্ত কথা বলবেন, ব্যাস ভেঙে খান খান হয়ে যাচ্ছে। থাপ্পড় মারছেন ভুলে যাবে মানুষ, থাপ্পড় মেরেছেন ভুলে যাবে, কিন্তু একটা কথা বলেছেন, এই কথা আমৃত্যু মনে থাকবে। এটা ব্যক্তিগত বিষয় বলতেছি। কিন্তু কোন কুফরি, কোন জুলুম, কোন নিফাকতা, কোন অন্যায়, অমানবতা, দানবতা, কোন জঘন্য কোন আচরণ যদি কেউ করে, সেই সময় আমাদের চুপ থাকতে হবে না, কথা বলতে হবে। কথা বলতে হবে। সম্মানিত ভাই, এজন্য আমরা বিনয়ী হব। বিনয়ী হব না কেন? বিনয় একটা বিশাল সম্পদ। বিনয়ের সাথে কেউ হিংসা করতে পারে। বিনয় সাথে করলে হিংসা যাবে? হিংসা যাবে না। কিন্তু ওটার নাম বিনয় না যে অন্যায় কাজ দেখার পর যে চুপ থাকে, এটার নাম বিনয় না। এটা হচ্ছে মুনাফিকি কাজ। এটা কি কাজ? মুনাফিকি কাজ। আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম গোনায় কবিরার কথা। আমরা অনেকগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু এই একই পয়েন্টের কথা বলে আসতেছি বেশ কয়েক জমা করে। বিনা প্রয়োজনে তালাক চাওয়া, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গুনাহ।
মারাত্মক একটা গুনাহ, যেটা গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হবে না। আপনি এটা একটা কথা বলে ফেলবেন মুখ থেকে, বলা যাবে না। আচ্ছা, 80 নম্বর হলো যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, এটা কি অন্যায় না ন্যায়? বলেন বলেন বলেন। যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, এটা হচ্ছে তার স্ত্রীর ইল্লিগাল কোনো কিছু আছে, অন্যায় কোনো কিছু আছে, এই জন্য সে অসন্তুষ্ট। এমন জাতীয় কোনো কিছু প্রমাণ হলে ভাবতে হবে যে এটা গুনাহ কবিরা হয়ে যাচ্ছে। আবার ঠিক স্বামী কর্তৃক কোন কষ্ট পেয়ে যদি স্ত্রী যদি সময়টা কাটায়, এটাও তার জন্য স্বামীর জন্য গুনাহ কবিরা হয়ে যাবে। এরকম স্বামী কিছু আছে রুটি নরকের মতো, সকালেও পিঠায় বিকালেও পিঠায়, মানে বউকে নিয়ে আসছি পিটানোর জন্য। এরকম কিছু আছে না? বলেন তো, বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা মনে করে আছে, এরকম আছে, এরকম আছে গ্রামে। আমি প্রায় দেখি এরকম অনেক মহিলা আমাদের কাছে আসে, তো আমরা মাহফিল করি, বলে হুজুর আমার স্বামী আমার দেখতেই পারে না। কেন? করতে মান, বসতে মান, খেতে মান মারে। আপনার গায়ের শক্তি একটু বেশি হয়েছে, আপনি পুরুষ মানুষ, আপনার গায়ের শক্তি ডাবল, ঠিক আছে, আপনার খাবারটাও ডাবল, কিন্তু আপনি যে মারতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল লোকটা আমার কাছে শক্তিশালী, আর সবচেয়ে শক্তিশালী লোকটা আমার কাছে খুবই দুর্বল। আপনার স্ত্রী আপনার কাছে হয়তো দুর্বল হতে পারে, কিন্তু তাকে শক্তিশালী মনে করতে হবে। সে যদি মাসলুম হয়ে যায়, আপনাকে এই আচরণের জন্য জাহান্নামে যেতে হবে। একটা বউ, একজনের স্ত্রী, সে তার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়া, আল্লাহ কি মনটা বানাইছে মেয়েদের, সব থুইয়া চলে আসে অন্যের বাড়িতে সংসার করে। এটা মনে করলেও তো ভাবতে হবে যে এটা আমার মেহমান। আলহামদুলিল্লাহ বলবেন না? হয়তো মনে মনে চিন্তা করতে এর চেয়ে বেশি কিছু করি না, ভাবতে হবে। আমরা ভাববো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বেশি বেশি অভিশাপ দেওয়া, এটা পুরুষের কাজ বেশি না মহিলার কাজ বেশি? অভিশাপ দেয়, মন বলে না, বলে না তোর পুরুষ হলো কাল কি মরে, বলেন না? এক বেচারি, অনেক আগের কথা মনে হলো, এক বেচারি আগের সময় তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো। তো গ্রামে একটা ঘোড়া ছিল, ঘোড়াওয়ালা ছিল, তাকে বললো ভাই একটা ঘোড়াটা দিবা, একদিনের জন্য বিয়ে করতে যাবো। কেন? আমি ঘোড়া করে দেবো না। তো সবে কদরের রাত মসজিদে এসে তার প্রথম দোয়া হলো, আল্লাহ যে আমার ঘোড়াটা দেয়, ওর ঘোড়া যেন মরে। কথা বলছেন, ওর ঘোড়া যেন মরে। তো ঠিকই কবুল হয়েছে। বাড়িতে এসে দেখো মা কাঁদে, মা তুমি কাঁদতে না, বাবা তোর গরু মরছে। বাবা তোর কি মরছে? গরু মরছে। দোয়াটা হয়েছে ঠিক, কিন্তু দোয়া গেছে অন্যের দিকে না নিজের দিকে? অভিশাপ। অভিশাপ দেওয়া যাবে না, অভিশাপের ফলাফল নিজের দিকে ফিরে আসবে। অভিশাপ মারাত্মক জিনিস। আমরা অভিশাপ বিনা কারণে কেন কোন বিষয় আমরা অভিশাপের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বাসঘাতকতা করা যাবে না। কি করা যাবে না? বিশ্বাসঘাতকতা। মুসলমান কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। বিশ্বাসঘাতক মানে আমি তাকে আমানত রেখে দিয়েছি তার কাছে, সেটা জিম্মা রেখে দিয়েছি আমি, আমার ধরেন 10 লক্ষ টাকা, তো ভাই তুমি আমাকে এই টাকাটা দিবা, কিন্তু সেটা টোটাল টাকা মেরে দিয়েছে। এটার নাম কি? দুটো জিনিস এখানে আছে, একটা আমানতের খেয়ানত, আরেকটা হচ্ছে বিশ্বাসে আঘাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই সমস্ত গুনাহগুলো বান্দার হক, এগুলো আল্লাহ পাক মাফ করবেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা মানুষ কত বড় আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা চেক করার জন্য শুধু তাকে কিছু টাকা খরচ দিবেন। তাহাজ্জুদ পড়লেই আল্লাহওয়ালা হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না, দাঁড়িয়ে একখান লম্বা বানালে আল্লাহওয়ালা হওয়া যায় না, লম্বা কাপড় পরলে আল্লাহওয়ালা হওয়া যায় না। কত লোক আল্লাহওয়ালা বুজুর্গ, ওর হাতে কিছু টাকা খরচ দিবেন, যদি তাও বাহানা করে ওর ঈমানও তাল বাহানা, ঠিক কি না? এখন আমরা আমাদের একটু ওজনটা মাপার চেষ্টা করি, আমরা কি অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তুমি সফল হতে চাও, এই কয়েকটি গুনাহ কবিরার ভিতরে এর টোটাল আলোচনা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر কোন কোন বান্দারা সফল কোন কোন বান্দারা সাকসেস যে সমস্ত বান্দা নামাজের মধ্যে খুশু করে নামাজ যারা পড়ে যারা বেহুদা কথা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে একটা কথা বলার আগে শতবার যে ভাবে এটাই তো সাকসেস বান্দা সাকসেস মুমিন যে বান্দা জিহ্বাকে কন্ট্রোল করে যে বান্দা নামাজকে যত্ন নেয় সে বান্দা নিজের গোপনাঙ্গের হেফাজত করে যৌনাঙ্গের হেফাজত করে তবে স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন কথা স্ত্রী হক আদায় করতে বলেছেন কে আল্লাহ পাক আদায় করতে বলেছেন এরপর আল্লাহ কোরআন বলছেন শোনো ওই সমস্ত বান্দারা সফল যারা ওয়াদা ঠিক রাখে আমানতটা ঠিক রাখে আমানত এবং ওয়াদা যে বান্দা ঠিক রাখবে সেই তো সফল সর্বশেষ আল্লাহ কোরআন যে নামাজ দিয়ে শুরু করেছিলেন সেই নামাজ দেওয়ার শেষ করে বলেছেন বান্দা যে বান্দা তার নামাজের ব্যাপারে খুবই যত্নবান হয় খুশুর সঙ্গে যে বান্দা নামাজ পড়বে এই 9টি গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ বলছি ওই বান্দাই হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই কি জান্নাত পেতে চাই সবাই কি আমরা জান্নাত পেতে চাই এই সমস্ত গুণগুলো থাকার দরকার আছে না নাই লেনদেন ঠিক নাই ঈমান বলেন লেনদেন ঠিক নাই ঈমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার আমানতদারিতা নাই তার ঈমান নাই লা ঈমান তার কোনো ঈমানই নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ব্যাপার আমার নবীর কাছে এক ইহুদি টাকা খরচ দিয়েছিল নবীজি টাকা খরচ নিয়েছিলেন বলেছিলেন নির্দিষ্ট সময় আমি তোমাকে দিয়ে দেবো যাও নির্দিষ্ট সময় আসার আগে ওই ইহুদিটা নবীর কাছে সে টাকাটা দাবি করলো রাসূল বলেন নির্দিষ্ট সময় তো আসে না আমি তোমাকে কেমনে দেবো কেন আজকে তোমাকে দিতে হবে ধমক দিয়ে আমার নবীজির গায়ে ছিল একটা চাদরটা টান মেরে ধরেছে চাদর যখন টান দিয়েছে সেই টানে নবীজির ঘাড়ের একটা সাইড ছিঁড়ে যায় এই দৃশ্য ওমরে ফারুক দেখেন এখন বলেন কি হতে পারে বলেন ওমরে ফারুকের এই দৃশ্য দেখেন কি হতে পারে বলেন ভাঙচুর ওমর মানে কি ওমর মানে ভাঙচুর না ওমর মানে তো ভাঙচুর যেখানে ওমর যায় সেখানে শয়তানও যায় না জোরে আল্লাহু আকবার চরম খেপে গেছেন ওমরে ফারুক তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখনো ওরে দিব্যি তাজা রাখছি আপনি অর্ডার দেন খাইয়া ফেলাবো জোরে আল্লাহু আকবার সমাজের মধ্যে কি ওমরের মতো লোক থাকা দরকার দরকার আছে না নয় আপনার ঘাড়ে চামড়া ছিঁড়ে ফেলে দেয় ওর চামড়া ছিঁড়ব ওকে শেষ করে ফেলবো রাসূল বলেন বাবা শান্ত হও জিহ্বা কন্ট্রোল করো সুবহানাল্লাহ বলবেন না শান্ত হও অস্থির হও কেন বাবা ইসলাম বিনয় এসেছে ইসলাম উগ্রতা দিয়ে আসে নাই বলি আলহামদুলিল্লাহ রাসূল বললেন ইহুদি আমি তোমাকে আজকে দেবো কেমনে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাকে আগে দিয়ে দিলেও তুমি আচরণটা করতে না আমি তোমাকে দেবো নির্দিষ্ট সময় যখন হবে আমি তোমাকে দিয়ে ফেলবো ইহুদি কাঁদবে ইহুদি কেঁদে কেঁদে বলে যে আমি আজকে আপনাকে এই রূঢ় আচরণ করার পেছনে মূল কারণ ছিল আমি আপনাকে চেক করলাম আপনি কি সত্যি আল্লাহ নবী কিনা জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবীর সামনে এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব করে কি করে পেশাব করে তাও খারাপ হয়ে হেঁটে হেঁটে নিচে নিচে পেশাব করে নবীজি দেখলেন ওমর ফারুক দেখলে কি হতে পারে বলেন উনি দাঁড়ায় গেছে তরবারি হাতে নিয়ে প্রস্তুত হুজুর কেন অর্ডার দেন শেষ করে দিন রাসূল বলেন থামো পেশাব করার সময় ডিস্টার্ব করতে হয় না ও আরামে করুক জোরে আল্লাহু আকবার
আল্লাহ পাক এমনি বলেননি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সারা জীবন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, সারা জীবন মক্কা বিজয়ের আগ পর্যন্ত নবীর বিরুদ্ধে এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধ আবু সুফিয়ান যায় না, নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ভাবতেছে আমার তো মোহাম্মদ ছাড়বেন, আজকে শেষ করে দিবেন, কোন যুদ্ধ বাদ দিই নেই, কি যে হবে আজকে আমাকে ছাড়বে না। নবী তাকে দেখে ফেলেন, বললেন চাচা আপনার কি চিন্তা, তুমি তো আমাকে আজকে রাখবা না, বেরিয়ে ফেলবা কেন? আপনার চরিত্রের সাথে আমার চরিত্রের রাত দিন তফাৎ। যেরকম সুবহানাল্লাহ, আমার ভিতরে কোনো প্রতিশোধ কাজ করে না, আমার ভিতরে কোনো প্রতিশোধের স্পৃহার দিকে ওঠে না। আবু সুফিয়ান জান দেয়ার বলে মুহাম্মদ ভুল করেছি, আমাকে কালিমা বলা। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম এসেছে উগ্রতা দিয়ে না বিনয় দিয়ে? আমরা উগ্র হব না, আমরা নরম হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের খেয়াল করবো না, আমরা ঠিকভাবে আমানত রক্ষা করব, বিশ্বাসঘাতকতা করবো না। আমরা এই বিষয়টা খুব যত্নের সাথে আমরা খেয়াল করবো। আমাকে জান্নাত দিবেন কে? আমাকে জান্নাত দিবেন কে? একটা কোন আয়াত আছে যে আয়াতটা দেখলে পরে আমার খুবই আশার আলো জাগে, যে আল্লাহ বেশি কাজ করতে বলেনি, দুটা কাজ করতে বলেছেন, আল্লাহ জান্নাত দিয়ে জান্নাত দেওয়ার ওয়াদাও করেছেন। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, নেক আমলগুলো যারা করবে, ঈমান শুধু যদি শিরক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়ে যায়, আমলে সালেহ গুলো যদি হয়ে যায়, নেক আমলগুলো যদি ঠিকঠাক হয়ে যায়, বান্দা চিন্তা করবি না আর জান্নাত না, তোর জন্য আমি 1 নম্বরে জান্নাত রেখে দিয়েছি। আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত কে? আমার আল্লাহর বাড়ি কোথায় বলেন? আশরাফিকে তার অবস্থান, তিনি বলেন বান্দা কি আমার ধরা দিস না, আমি তোর সঙ্গে প্রেম করার জন্য প্রত্যেক রাতে 12টার পর প্রথম আসমানে আসি, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই, আমি তোর কাছে জানতে চাই, আমি নিজে আসি তোর কাছে। সুবহানাল্লাহ। আমাদের সময় আমাদের কি নেই, সময় হয় না। আমার ভাইয়েরা, আমাদের খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। জনগণের দায়িত্ব নিয়েছি, ব্যবসা ইন্ডাস্ট্রিজ করেছি, কর্মচারীর বেতন মেরে খাওয়া যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, যার যে প্রাপ্যতা দিয়ে দিতে হবে। এখানে ঈমান। শুধু টাকা থাকলো, হজ করে আসলাম, নামাজটা পড়লাম, কপালটা কালো করলাম, এতটুকু করি আমি আপনি জান্নাত পাবো না। সকল কাজের মধ্যে ইসলাম খুঁজতে হবে, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমটা খুঁজে নিতে হবে, খুঁজে বের করতে হবে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ক্ষমতাও যে একটা আমানত, তার বড় প্রমাণ ছিলেন একজন সাহাবী হযরত ওমর ফারুকের শাসনামলে ওমর ফারুক তাকে পছন্দ করে বললেন, ও সাহাবী, আমি তোমাকে একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব? ছোটখাটো দায়িত্ব দেব না, আমি তোমাকে দায়িত্ব দেব একটা অঞ্চল, একটা বিশাল বড় প্রদেশে তোমাকে গভর্নর বানিয়ে দেব। তিনি বলেন, আমির মুমিনিন, এত বড় দায়িত্ব আপনি আমাকে দিবেন না, কারণ এতগুলো জনগণের জিম্মাদারি করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। নেবেন না তিনি, দায়িত্বটাকে জোর করে দেওয়া হলো। এখান থেকে একটা বিষয় হলো, যারা নৈতিকভাবে যারা নেতৃত্ব দিতে চায়, তারা নেতৃত্ব নিতে চায় না, তাদেরকে নেতৃত্ব জোর করে দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? সেই হিমস অঞ্চলের গভর্নর সাইদ বিন আলী নির্বাচিত হলেন। খলিফা ওমর ফারুক তাকে দায়িত্ব দিয়ে বললেন, সাইদ, তুমি এই হিমস নামক এলাকা তুমি দেখো। কয়েক মাস চলে গেল। কয়েক মাস যাওয়ার পর আমানতদারিতা কাকে বলে, আমানত রক্ষা কাকে বলে, জনগণের জিম্মাদারি কাকে বলে? কয়েক মাস যাওয়ার পর সাইদের বিরুদ্ধে জনগণ অভিযোগ করলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক মদিনায় সব চলে আসলো, বললো এমন লোককে দায়িত্ব দিলেন যে লোকের মধ্যে আমরা বড় বড় 4টা দোষ পেয়েছি।
এই 4টি বড় বড় দোষ আমরা তার মধ্যে পেলাম, আমরা তাকে হিংসার কবর হিসেবে দেখতে চাই না। এই কথা যখন বলা হলো, হযরত ওমর ফারুক বললেন, তোমরা আমাকে যে অভিযোগগুলো দিয়েছ, আমি আগে আমার গভর্নরকে ডেকে নিয়ে আসি, আমার সাইনকে ডেকে নিয়ে আসি, ডেকে নেওয়ার পর আমি তাকে প্রশ্ন করব, বলবো কতটুকু সত্য মিথ্যা আমি যাচাই করব। সামনে নিয়ে এসে বসানো হলো, বসায় বলা হলো, সাইন তুমি এত বড় দায়িত্ব পালন করছো, আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি তোমাকে এখনো দোষী সাব্যস্ত করি নাই, কিন্তু সত্যি করে বলো তো তুমি কোনো দোষ করেছো নাকি? না, আমার জানা মতো আমার তেমন কোনো দোষ নাই। তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ এসেছে। নাম্বার 1 হলো তুমি প্রত্যেকদিন অফিসে দেরি করে আসো, 7 দিন একদিন আসো না। সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গেলে পরে তোমার কাছে তোমার ডাকে সাড়া পায় না, তুমি কারো ডাকে সাড়া দাও না, তুমি কারো ডাক পেলেও তুমি ঘর থেকে বের হও না সন্ধ্যার পর। নাম্বার 4 হলো তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দিয়েছে, তুমি মাঝে মাঝে ঘরের মধ্যে অফিসের মধ্যে বসে অফিস চলাকালীন অবস্থায় রোগীর মতো তুমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকো। এই 4টি দোষ তোমার বিরুদ্ধে জনগণ দিয়েছে, কতটুকু সত্য তুমি বলো। সাইদিন আমি চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আমিরুল মুমিনিন, যে 4টি অভিযোগ আমার জনগণ আমার বিরুদ্ধে দিয়েছে, এই 4টির যথাযথ জবাব আমার মুখেও আছে। আমি 4টি প্রশ্নের জবাব দিয়ে দেব। ওমর ফারুকের কলিজায় পানি চলে এলো, প্রশান্ত চিত্তে বললেন, ঠিক আছে সাইন, জবাবগুলো দিয়ে দাও। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, নাম্বার 1, প্রত্যেকদিন অফিসে যেতে দেরি হয় কেন? তুমি দেরি করে যাও কেন? তিনি বলবেন, প্রত্যেকদিন অফিসে দেরি করে যাওয়ার কারণ হলো আমি হিমসের গভর্নর হতে পারি, এটা বিশাল বড় আমার দায়িত্ব, আমানত মনে করি, কিন্তু আমার বিলাসিতা নাই, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো দাস দাসী নাই, আমার অনেকগুলো সন্তান সন্ততি, আমার বউ তাদের কাপড় চোপড় গুলো রান্না বান্না করতে গিয়ে দেরি করে ফেলে, এই দেরি হয়ে যায়, তার কষ্ট হয়ে যায় তার। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বউকে তার সহকর্মী আমি সহযোগিতার সহযোগিতার হস্ত আমি প্রসার করে দিই, কিছু রান্না বান্না করি, কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে গিয়ে একটু দেরি হয়ে যায়। অফিস আমার এই জন্য প্রত্যেকদিন ঢুকতে একটু দেরি হয়। ওমর ফারুক মাথা নিচু করে আছেন। এরপরে বলা হলো নাম্বার 2, তুমি 7 দিন একদিন আসো না কেন, এর কারণটা কি? এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করবেন জানি না, কতটুকু বিশ্বাস করবেন জানি না, আমার অনেকগুলো সন্তান থাকার কারণে আমি যতটুকু বেতন পাই তা দিয়ে আমার সংসার হ্যান্ড টু মাউথ, হাত থেকে মুখে চলে আসে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি একদিন যেতে না পারার কারণে এই প্রশ্নটা আপনি করেছেন, জনগণ প্রশ্ন করেছে, তার উত্তর আমাকে দিতে হবে, আমি আপনাকে বলতাম না। আল্লাহর কসম করে বলি, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, যে জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে নাই, আমার বাড়িতে বিকল্প কোনো কাপড় নাই, বিকল্প কোনো জামা না থাকার কারণে 6টা দিন একটা না এক কাপড় পরতে পরতে যখন ময়লা হয়ে যায়, জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরতে জুম্মা পরা দরকার, সপ্তাহে একটা দিন যখন কাপড় ধুইতে যায়, সেই সময় বিকল্প কোনো কাপড় পরার মতো পাই না, কোনো মতো চাদরটা দিয়ে আমার সতরটা ঢেকে রাখি, যখন শুকায় যায় সেই কাপড়টা পরে আমি জুমার নামাজ আদায় করতে যাই। এই জন্য আমার অফিসে একদিন যাওয়া হয় না। ওমর ফারুক চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আহারে আমি কাকে প্রশ্ন করি রে, আমি কাকে প্রশ্ন করি? নাম্বার 3 প্রশ্ন হলো, ও সাইদ, তোমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গিয়ে কাজের জন্য যায়, তুমি সেই কাজে সাড়া দাও না, তার ডাকে তুমি সাড়া দাও না কেন? সঙ্গে সঙ্গে সাইদ বিন আলী বলছে, আমি সেই কাজে সাড়া দেবো কেন, সেই কাজে সাড়া দেবো কেমনে? সারাটা দিন আমি জনগণের জন্য আমার সময়টা আমি ব্যয় করতে থাকি, সন্ধ্যা যখন হয়ে যায় বাড়িতে ফিরে আসি, কোন সামান্য কিছু খাবার খেয়ে নেই, রাতের বেলা ঘুম পেতে চায় না, রাতের বেলা ঘুমাতে গেলেও ঘুম আসে না। আমার আল্লাহ তো প্রথম আসমানে চলে আসে, আমি গোটা রাতটা আল্লাহর জন্য বরাদ্দ করে দেই, এশার নামাজ পড়ে ওইতে যায়, নামাজে দাঁড়াই, যায় নামাজ থেকে নামতে আমার ফজর পর্যন্ত হয়ে যায়, জনগণকে আমি কথা বলতে পারি না। ওমর ফারুক মাথা নিচু করে থাকলে, আরে আমি আর কত বড় ভালো মানুষ, তার চেয়ে ভালো মানুষ আমার সাইদ বিন আলী। এবার কথা হলো, সাইদ, তোমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, তোমার অফিসের মধ্যে তুমি মাঝে মাঝে লোকজনের সামনে তুমি মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকবে, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইদ বিন আলী বলে,
আমি যে চুপ ছিলাম, চুপ থাকে নিরবঘাতকতা। আমি কেন চুপ ছিলাম একটা সময়, এই কথা যখন মনে হয় তখন আমি মৃত্যু রোগীর মতো অজ্ঞান হয়ে যাই। কেমন করে তুমি, কোন ঘটনা তোমাকে এরকম অজ্ঞান করে তোলে? এবার তিনি বলছেন, আমি দিন যখন গ্রহণ করি নাই, আমাদের খোবারকে মক্কার কুরাইশরা মদিনা থেকে ধরে নিয়ে মক্কায় যখন নিয়ে চলে আসলো, জেলখানায় রেখে দিল, খাবার দাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে কি হবে? আমি নিজের চোখে দেখেছি খোবারকে জান্নাতের আঙ্গুর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ঝুলায় রেখেছিলেন। 2 মাস খাবার আমরা বন্ধ করার পরও তার চেহারার বিন্দু পরিমাণ কোনো সৌন্দর্য নষ্ট হয় নাই। চেহারার সৌন্দর্য বেড়েছিল, নূর বেড়েছিল। 2টা মাস পর, 3টা মাস পর সবাই সিদ্ধান্ত নিল, বুঝতে পেরেছে খোবারকে আর দুনিয়াতে বাঁচানো যাবে না, তার দিন প্রচার প্রসার লাভ করবে। এত বড় প্রভু তার খাবারের যোগান দেয়, এত বড় পছন্দের গোনা। অতএব খোবারকে আমরা আর বেঁচে রাখবো না, এই খোবারকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। মাস্টার প্ল্যান হাতে নিয়ে আইনটা তারা রচনা করে সিদ্ধান্ত নিল, খোবারকে আমরা সুরের চড়ায় হত্যা করবো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবো। এমন জাতীয় যখন প্ল্যান করা হলো, খোবারকে বলা হলো, খোবার মুসকি হাসি দিয়ে বলছে, ঠিক আছে, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কারণ আমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। খোবার মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। সাইদ বিন আমির বলেন, আমরা তাকে বললাম, তোমাকে যে কোনো মুহূর্তে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবো, তোমার শেষ ওসিয়ত বলতে কোনো কিছু আছে নাকি? খোবার বলেছিল, আমার শেষ ওসিয়ত তোমরা যদি পূরণ করতে চাও, আমি আমার বউকে দেখতে চাই না, আমার সন্তানদেরকে দেখতে চাই না, আমার আত্মীয় স্বজনকে দেখতে চাই না। আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, তোমরা আমার উযুর পানি দিয়ে দাও, উযু বানাইয়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। আমিরুল মুমিনিন, এই দৃশ্যগুলো আমি সাইদ দেখতেছিলাম, কিন্তু কুফরি হামদের কারণে আমার কোনো কিছুই প্রতিক্রিয়া হলো না। উযুর পানি দিলাম, উযু বানায়া খোবার নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাত আস্তে আস্তে পড়ে, দ্বিতীয় রাকাতটা তাড়াহুড়ো করে পড়লেন তিনি। তাড়াহুড়ো করে পড়ে নিয়া হাত দুটো উঁচু করে আল্লাহর দিকে তাকায় বলছে, আসমানের দিকে তাকায় বলছে, আল্লাহ, আজকে 2-3 মাস গত হলো, রাসূলের চেহারা দেখতে পাই না, রাসূলকে আমার চোখের সামনে দেখতে পাই না। আল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমি যদি দুনিয়া থেকে আজকে বিদায় নিই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে দোয়াটা শেষ করলেন। দোয়া শেষ করে তাকে ধরতে হলো না, ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড় মেরে যাচ্ছেন। পিছন থেকে বলে, খোবার, কেউ কি মৃত্যুর জন্য দৌড় মারে, তুমি দৌড়াও কেন? খোবার বলছে, তোমরা বুঝো নাই আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। তোমার আমাকে টানার প্রয়োজন নাই, আমি নিজেই চলে যাচ্ছি। এরপরে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে যাওয়া হলো। 2টা হাত বাঁধা হলো, সুরের কাজটা জোরানো হলো, 2টা হাত বাঁধা হলো। এর সামনে দাঁড়ায় একজন বলতেছে, খোবায়, তোমার এই জায়গায় যদি তুমি না হয়ে মুহাম্মদ থাকতো কেমন হতো? সেই সময় আমিরুল মুমিনিন, আমি নিজের চোখে দেখলাম, সাইড করলো কি, অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে নিয়া, অনেকগুলো থুতু মুখের মধ্যে পড়ে নিয়া ওই ব্যক্তির মুখ বরাবর যখন থুতু নিক্ষেপ করে বললো, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি ফরজটা হালে ছেড়ে দিতাম না। সঙ্গে সঙ্গে সবাই উত্তেজিত হয়ে পড়লো। একজন কাফির এসে তার ডান হাতে মেরে দিল, ডান হাত ছিটকে পড়ে গেল। খোবার মুস্কি হাসি মারে, বাম হাতে আঘাত করলো। খোবার দাঁত বের করে চিৎকার মেরে হাসে। সবাই বলছে, খোবার রে, আমরা তোর হাত কেটে দেই, আমরা তোর অঙ্গহানি করি, তুই হাসিস কেন? তোমরা তো বুঝবা না, জান্নাতের হুর আল্লাহ পাক আমার চোখের সামনে দেখায় দিতেছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমি সাইদ সেই সময় কাফির ছিলাম, সেই সময় ওদের গোত্রের অন্তর্ভুক্ত ছিলাম। আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটে নাই। আমার চোখের সামনে দেখলাম একজন তরবারি নিয়ে বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে দিল। আমার চোখের সামনে খোবার দুনিয়া থেকে বিদায় নিল। পরে আল্লাহ পাক আমার কপালে ইসলাম জুটিয়ে দিয়েছেন, ইসলাম তো কবুল করেছি। কিন্তু আমার মনে হয় ওই যে সেই দিন চুপ ছিলাম, কোনো কথা বলি নাই, আমাকে মনে হয় আমার মতো এই দুনিয়াতে বড় অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। এই চিন্তা যখন মাথায় নেই, অজ্ঞান হয়ে আমার অফিসের মধ্যে আমি সেন্সলেস হয়ে পড়ে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি আমানতদার এটা তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে কি আস্থা ছিল একে অপরের প্রতি। আমার বন্ধুগণ,
ওই জাতীয় ফিলিংস, ওই জাতীয় টেন্ডেন্সি গুলো আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। আমরা এক পরিচয় বিশ্বাসী, আমাদের পরিচয় গুলো আমরা মুসলমান। আমরা কি? আমরা কি মুসলমান? ওহাবি বলতে কোনো শব্দ বলা যাবে না, সুন্নি বলতে কোনো শব্দ বলার প্রয়োজন নাই, আহলে হাদিস, হানাফি, মুহাম্মাদি এই সমস্ত কোন কথা বলে আমাদের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। আমরা পরিচয় দিব ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের পরিচয় কি? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? এই ভাবচিত্তে প্ল্যাটফর্ম আমরা তৈরি করি, আমাদের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি, কবির গুণামুক্ত জীবন আমরা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দাও। আগামীতে আরো কিছু কথা আমরা কবিরা গুণা নিয়ে বলবো। শরীরে উল্কি অঙ্কন করা, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি অহংকারী হওয়া, তাবিজ কবজ, ঋণ সুতা গায়ে লাগায় না, লাগায়, এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি তো খুব ফাঁকি দেই আপনাদের, আমি আসি না নিয়মিত, আমি আসতেও পারি না। আজকে এই যে এসেছি, ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন দিনে জোহর পর রাতে 2টো করে মাহফিল থাকে, পারি না। শুক্রবারে আজকেও একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে আমি স্থগিত করে ক্যান্সেল করে ভাবলাম যে জুমা তো অনেকদিন যাবত হয় না, এখানে তো একটা হক আছে, যদি বদ্ধ হয় আমি শেষ হয়ে যাবো। তো এই বদ্ধ থেকে মানে নেক নজর পাওয়ার জন্য আমি এসেছি। তবে রমজান সামনে আসতেছে ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যে রমজান চলে আসবে। রমজানে আমি রেগুলার হয়ে যাবো বাকি সময়টা। চলে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়মিত আমাদের ইবাদতগুলো আমরা নিয়মিত করবো। মুসল্লি আমরা অনিয়মিত হবে না নিয়মিত হবো? দান আমরা অনিয়মিত করবো না নিয়মিত করবো? ভালো কাজ অনিয়মিত নিয়মিত, সমস্ত কাজ আমরা রেগুলার